আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। টেন্স এই টপিকটি যদিও পুরনো একটি টপিক, কিন্তু টপিকটি আসলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা যারা টেন্স না পারি তারা কিন্তু চাইলেও আমরা ভয়েস করতে পারবো না, ন্যারেশন করতে পারবো না। ডিগ্রি, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলোর মতো ইম্পর্ট্যান্ট টপিকগুলো কিন্তু আমরা কখনোই করতে পারবো না যদি আমাদের টেন্স সম্পর্কে একটি পূর্ণাঙ্গ বেসিক একটি আইডিয়া না থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি টেন্সের এই ক্লাসটাকে 3টি পর্বে বিভক্ত করেছি। আজকে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি, টেন্স অর টাইম। চলো সহজে শিখি টেন্সটা আসলে কি। টেন্স মূলত কাজ করার সময়, অর্থাৎ আমরা যে সময়টাতে কাজ করি, আমরা যে কাজটি করি সেটা কোন সময় সম্পন্ন হচ্ছে, এটাই মূলত টেন্স। এক্সাম্পল, উই লার্ন ইংলিশ, দ্য বেবি ইজ ক্রাইং। এগুলো হচ্ছে এই যে ইংলিশ, উই লার্ন ইংলিশ, এখানে আমরা যে ইংরেজি শিখছি এটা কোন সময় শিখছি এই সময়টাকে নির্দেশ করছে, এটাই হলো টেন্স। অ্যান্ড দ্য বেবি ইজ ক্রাইং, এই সেন্টেন্সটিতে বাচ্চাটি কান্না করছে, এই সময় কিন্তু কান্না করছে, তাই এটা কিন্তু টেন্স। বেসিক্যালি দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। তাহলে প্রধানত 3টা টেন্স আছে। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আমরা এগুলো জানি। প্রেজেন্ট টেন্সের একটি এক্সাম্পল আমি দিয়েছি, দে লার্ন ইংলিশ। অ্যান্ড পাস্ট টেন্সের একটি এক্সাম্পল দিয়েছি, উই লার্নড ইংলিশ। ফিউচার টেন্স, উই শ্যাল লার্ন ইংলিশ। এখানে কিন্তু আমি এক্সাম্পলগুলো দিয়েছি। এভরি সিঙ্গেল টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 4 টাইপস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেন্স, আমরা আগেরটাতে যেটা দেখে এসেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্স কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমি আজকে প্রেজেন্ট টেন্সের যে 4টা প্রকারভেদ আছে, এই 4টা প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তাহলে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিটটা মূলত কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে present indefinite tense describes an action that happens regularly, habitually, or is a general truth. It's used for things that are always true or happen repeatedly. অর্থাৎ কোনো বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হলে 3টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে এটাকে রেগুলারলি ঘটতে হবে, অথবা এটাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে হবে। যেমন আই ওয়েক আপ, এখানে তামিম প্লেস ওয়েল, এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি এক্সাম্পল। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, হি ওয়েকস আপ আর্লি, এখানে সে আর্লি ঘুম থেকে উঠে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এটা তার অভ্যাসকে বোঝাচ্ছে। আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM রেগুলারলি, এটা কিন্তু আমার যে প্রত্যেক দিন সকাল 8টায় আমি নাস্তা করি, এই নাস্তা করার অভ্যাসটাকে বোঝাচ্ছে। এটাকে বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আবার আই প্রিপেয়ার মাই লেসন এভরিডে, আমি প্রত্যেক দিন আমার লেসনটাকে প্রস্তুত করি, এটাও কিন্তু আমার একটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ হলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটি যেমন সত্য কথা। ম্যান ইজ মর্টাল, এটিও সত্য কথা। এরকম হলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আবার আমাদের যদি প্রভার্ব ইউজ হয়, প্রবাদ বাক্য, যেমন অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাচ, এই বাক্যটাতে কিন্তু এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার ক্ষেত্রে অবশ্যই 3টা কন্ডিশন থাকতে হবে। একটা হচ্ছে যে বর্তমানকালে কোনো কাজ হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে এটাকে ইউনিভার্সাল ট্রুথ হতে হবে, 4 নাম্বার হচ্ছে এটাকে প্রবাদ বাক্য হতে হবে। তাহলে এগুলো হলে আমরা বুঝবো যে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। টেন্স মার্কার্স থাকবে সামটাইমস, ওপেন, ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, সেলডম। এগুলো থাকলে আমরা বুঝবো যে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Present continuous tense. The present continuous tense is used to talk about something that is happening right now or is still going on. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলমান বোঝাচ্ছে এমন যদি বোঝায় তাহলে সেটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস আর লার্নিং নিউ থিংস। স্টুডেন্টসরা কী করছে? নতুন থিংসগুলো শিখছে। মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন এ নিউ ফ্যাক্টরি অ্যাট দিস টাইম। আমার বাবা এই মুহূর্তে নতুন একটি ফ্যাক্টরিতে কাজ করছে। কিছু কিছু সময় বাক্যের মধ্যে যদি আমাদের এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা কিন্তু বুঝবো যে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, লিসেন, লুক ইত্যাদি। এগুলো থাকলে আমরা বুঝবো যে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর প্লাস মূল ভার্বের আইএনজি ফর্ম হবে প্লাস অবজেক্ট। তাহলে আমরা বুঝবো যে সেটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present perfect tense. The present perfect tense is a verb tense used to show that an action or event happened at some point in the past but is connected to the present, either its effect are still felt now. অর্থাৎ এখানে বলছে যে একটি কাজ অতীতের কোনো এক সময় শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান। সেই সেন্টেন্সটাকে আমরা বলবো যে সেটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স। যেমন, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক রিসেন্টলি। তাহলে আমি আমার কাজটি রিসেন্টলি শেষ করেছি কিন্তু এটার ফলাফল কী আছে? এখনও বিদ্যমান আছে। দে হ্যাভ গন টু কক্সেস বাজার। এটাতেও কিন্তু কাজটি শেষ হয়ে গিয়েছে কিন্তু এটার ফলাফল এখনও বিদ্যমান আছে। টেন্স মার্কার হিসেবে আমরা এখানে অলরেডি, জাস্ট, ইয়েট, রিসেন্টলি, লেটলি ইত্যাদি উল্লেখ থাকতে পারবে। এখানে ইত্যাদি উল্লেখ থাকবে। তাহলে টেন্স মার্কার হিসেবে কি কি থাকবে? অলরেডি থাকবে, জাস্ট, ইয়েট, রিসেন্টলি, লেটলি। এই শব্দগুলো আমাদের টেন্স মার্কার হিসেবে থাকবে। অর্থাৎ আমরা এগুলো দেখলে বুঝবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স। স্ট্রাকচার হিসেবে আমরা দেখি এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. The present perfect continuous tense talks about an action that started in the past and is still happening now or has just stopped, with focus on how long it has been going on. অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার এই টেন্সে হতে থেকে যাবত ইত্যাদির উল্লেখ থাকবে। অর্থাৎ যাবত বুঝালে ফর হবে এবং হতে থেকে বুঝালে সিন্স হবে। অর্থাৎ কিছু অতীতকালে একটা কাজ শুরু হয়েছে এবং সেই কাজটি লম্বা একটি সময় ধরে চলছে এমনটা বুঝালে সেটি কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু অবশ্যই দেখতে হবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ হবে আবার পাশাপাশি পারফেক্টও ইউজ হচ্ছে। এখানে সিন্স এবং ফর অবশ্যই থাকবে। এবং এখানে এমন হবে যে এই সেন্টেন্সগুলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 9 years। তাহলে এই বাক্যটাতে আমরা যদি দেখি আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 9 years, আমি 9 বছর ধরে ঢাকায় বাস করছি। এই বাক্যটাতে কিন্তু এই যে 9 বছর ধরে একটা লম্বা সময় ধরে বাস করার যে কাজটা এটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে সকালে অলরেডি বৃষ্টি হয়েছে, শুরু হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তাহলে এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝবো যে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তার সাথে বিন হবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর বসবে। এক্সাম্পল, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, তাবিবা হ্যাজ বিন রিডিং এ নভেল ফর 2 days। এইরকম হলে আমরা বুঝবো যে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 2 নিয়ে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।